কি ব্যাপার সূর্য, এভাবে বসে আছিস যে? কিছু ভালো লাগছে না, তাই বসে আছি। কেন, কি হয়েছে? ভালো লাগছে না কেন? কি আর হবে, সারাটা দিন এই রাক্ষসপুরীতে বসে আছি। ভালো লাগে কারু সবসময় এই রাক্ষসপুরীতে বসে থাকতে? একটু কি বাইরে যেতে আমার মন চায় না? তোর বাইরে যেতে মন চাইছে বুঝি? তা বাইরে কেন যাবি না? যা না, আশেপাশে ঘুরে আয় না। বারণ কে করেছে? না না, আশেপাশে নয়। আশেপাশে মানে তো এই রাজপ্রাসাদের আশেপাশে। সে তো ছোট থেকেই ঘুরছি। আমার খুব ইচ্ছে করে সারা পৃথিবীটা ঘুরে দেখতে। না বাবা সূর্য, রাক্ষসপুরীর বাইরে নিরাপদ নয়। রাক্ষসপুরীর বাইরে যাস না। নিরাপদ নয়? নিরাপদ নয় তো তোমরা যাও কেন তাহলে? বাবা, আমরা কাজে যাই। আমরা কি আর এমনি এমনি যাই? আর আমরা তো একা যাই না, আমরা দল বল বেঁধে যাই। আমাদের কোনো ভয় নেই। তুই একা গেলে বিপদ হতে পারে। তোমরা যদি এই রাক্ষসপুরীর বাইরে যেতে পারো, তাহলে আমিও যেতে পারি। মাঝে মাঝে আমার নিজেকে তোমার ছেলে নয়, এই রাক্ষসপুরীর বন্দি মনে হয়। ভালো লাগে না কিচ্ছু। আরে বাবা, আমিও তো একটা রাক্ষস। আমার এত কিসের ভয়? কে আমার এত ক্ষতি করবে? আমার গায়ে যথেষ্ট শক্তি আছে। বাবা সূর্য, এমন করে জেদ করতে নেই। তোর ভালোর জন্যই তো বলছি। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এই রাক্ষসপুরীর বাইরে যাব। আর যদি তুমি যেতে না দাও, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমি আজ থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করব না। ভালো লাগে না আমার এরকম বন্দি হয়ে থাকতে। ঠিক আছে, এত জেদ করছিস যখন যা। তবে মনে রাখিস, পশ্চিমের রাজ্যের দিকে ভুলেও যাবি না। ওখানে গেলে তোর বিপদ হবে। আচ্ছা মা, আমি মনে রাখবো। তুমি যে আমাকে এই রাক্ষসপুরীর বাইরে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছো, এই অনেক। আমি খুব খুশি। আমি খুব শিগগিরই ফিরে আসবো, দেখো। কাজটা কি তুই ঠিক করলি? এভাবে সূর্যকে কি রাক্ষসপুরীর বাইরে যেতে দেওয়াটা ঠিক হলো? তা আমি জানি না, তবে সূর্য আমার ছেলে। ওকে আমি কোনোদিনও কোনো কিছুতে না বলিনি। ওকে আমি না করতে পারবো না। যাক, যাক ও ঘুরতে, তারপর যা হবে দেখা যাবে। কিরে সই, আজকে আসতে এত দেরি করলি যে? হ্যাঁ সই, আজ একটু দেরি হয়ে গেল। দেখো না, আমি বেরোতে যাচ্ছি আর মা বললো গোয়াল ঘরে একবার গরুগুলোকে দেখে আসতে। সেই করতে গিয়ে দেরি হয়ে গেল। চ সই, আজ একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। নদীর পাড়ে যাবে? চলো, নদীর পাড়টা তোমার খুব ভালো লাগে, আমি জানি তো। চলো আজকে নদীর পাড়ে ঘুরতে যাই। সত্যি, নদীর পাড়ের এই দৃশ্য দেখতে আমার এত ভালো লাগে। যতবারই আসি মনে হয় নতুন করে সব দেখছি। কি সুন্দর এই নদীর জল, দূরের ওই পাহাড়, গাছপালা, পাখি। কি ভালো লাগে আমার এখানে আসতে। মনে হয় এখানেই সারাটা দিন থাকি। সত্যি সই, তোমার মতো প্রকৃতিপ্রেমী রাজকুমারী কটা আছে জানি না। তুমি এত প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো। হ্যাঁ রে সই, প্রকৃতির শোভার মতো কি সুন্দর আর কিছু আছে? আচ্ছা সই, ধরো যে রাজকুমারের সাথে তোমার বিয়ে হলো, সে প্রাকৃতিক দৃশ্য দেখতে একদম ভালোবাসে না, সে প্রকৃতিপ্রেমী নয়,
তখন তুমি কি করবে? না না, আমি সেরকম কোনো রাজকুমারকে বিয়েই করব না। আমি তো যে রাজকুমারকে বিয়ে করব তাকেও প্রকৃতিপ্রেমী হতে হবে, তবেই আমি তাকে বিয়ে করব। হ্যারি সই, ওই দেখ, ওখানে একটা ফুল পড়ে আছে, ফুলটা কুড়িয়ে নিয়ে আয় তো। এই তো ফুলটা, তুমি কি করবে এই ফুল নিয়ে? এটা তো পথে পড়ে থাকা সামান্য ফুল। কি সুন্দর দেখতে না ফুলটা। হ্যাঁ রে, এটা কি ফুল রে? এরকম ফুল তো রাজবাড়ির বাগানেও নেই। কি ফুল জানি না, জঙ্গলে অনেক ফোটে। তাই বুঝি জঙ্গলে ফোটে? তুই আমায় নিয়ে যেতে পারবি সেখানে? জঙ্গলে কোথায় ফোটে আমি জানি, কিন্তু তুমি জঙ্গলে ঢুকবে, তাও আবার এরম একা একা? হ্যাঁ, ঢুকবো। তোরা ঢুকিস কিছু হয় না, আর আমি ঢুকলেই সমস্যা। আমি ঢুকবো, চ না রে, নিয়ে চ না। আমি এই ফুলের একটা গাছ রাজবাড়ির বাগানে বসাবো, নিয়ে চ না আমাকে একবারটি। কিন্তু সই, মহারাজ জানতে পারলে যে আমায় শাস্তি দেবেন, আমার বড় বিপদ হবে। না না, আমি তোমায় নিয়ে যাব না সই। আচ্ছা, আমি তো এই যাব, একটা গাছ নেবো আর আমি ফিরে আসবো। তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর সাথেই তো ফিরবো। তুই হঠাৎ বলতে যাবে কেন বাবাকে যে আমি জঙ্গলে গেছিলাম? আমাকে কেন বলতে হবে? রাজবাড়ির লোক চারদিকে ছড়িয়ে আছে, কেউ না কেউ ঠিক গিয়ে মহারাজকে বলে দেবে। আমায় তখন মহারাজ খুব শাস্তি দেবেন। না না, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তুই আমার এতদিনের বন্ধু হয়ে আমার সাথে এরকম করছিস? যা, তোর সাথে কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা, চলো চলো, নিয়ে যাচ্ছি। তবে তুমি তাড়াতাড়ি গাছ নিয়েই কিন্তু ফিরে চলে আসবে। আমি বেশিক্ষণ তোমায় নিয়ে ওখানে থাকবো না। কি অপূর্ব দৃশ্য! কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সই, তুই যদি আমায় এখানে না আনতিস, আমি তো জানতেই পারতাম না জঙ্গলের শোভা এত সুন্দর। এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। তুমি যে গাছ নেবে নিয়ে নাও, নিয়ে চলো, ফিরে যাই আমরা। তুই না বড্ড ভীতু, বাবাকে এত ভয় পাস কেন বলতো? ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি। এ কি, এ কি? আমি আমি কোথায় চলে যাচ্ছি? কে কে নিয়ে যাচ্ছে আমাকে? এ কি? বাঁচাও, বাঁচাও! এইসব কি হয়ে গেল? একটা দৈত্য এসে রাজকুমারীকে তুলে নিয়ে চলে গেল। আমি এবার কি করি? মহারাজকে মহারাজকে গিয়ে বললে তো মহারাজ আমার গর্দান নেবেন। ওরে বাবা রে, আমি আর ফিরে যাব না, আমি জঙ্গলেই থাকবো। ওরে বাবা, সইকে পই পই করে বারণ করেছিলাম, আমার কথা শুনলো না। না না, আমি আর ফিরবো না। তার থেকে বরং আমি ওই দৈত্যর পিছু পিছু গিয়ে দেখি দৈত্য রাজকুমারীকে কোথায় নিয়ে যাচ্ছে। কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি সূর্য, আমি রাক্ষসপুরীতে তোমায় নিয়ে যাচ্ছি। আমার তোমাকে খুব ভালো লেগেছে, তোমায় আমি বিয়ে করব। তুমি একটা দৈত্য আর আমি একজন মানুষ, মানুষের সাথে দৈত্যর কখনো বিয়ে হয়? ও, তুমি মানুষ? মানুষের কথা শুনেছি আমি অনেক, কিন্তু কখনো মানুষ চোখে দেখিনি। তোমাকে দেখে বুঝতে পারলাম, কিন্তু মানুষের সাথে দৈত্যর বিয়ে হবে না কেন? তুমি কি ধরনের দৈত্য এটাও জানো না? দৈত্যর সাথে দৈত্যর বিয়ে হয়, মানুষের সাথে মানুষের বিয়ে হয়। তুমি আমায় ছেড়ে দাও, আমি রাজ্যে ফিরে যাব। আমার বাবা মা চিন্তা করছে। না, আমি তোমায় ছাড়বো না। তোমাকে আমি রাক্ষসপুরীতে নিয়ে যাব, মাকে নিয়ে গিয়ে দেখাবো আমার তোমায় ভীষণ ভালো লেগেছে। আমার যা কিছু ভালো লাগে আমি সেটা মাকে দেখাই, তোমাকেও নিয়ে গিয়ে দেখাবো। দেখো, তুমি কিন্তু খুব ভুল করছো। আমার বাবা যদি জানতে পারে
তোমাদের রাক্ষসপুরীর কিন্তু বিপদ হবে। আমি অত শত জানি না, তুমি চলো তো আমার সাথে। এখন এত কথা বলো না তো, আমরা এক্ষুনি রাক্ষসপুরী পৌঁছে যাবো। এই তো, এই তো সূর্য আমার ফিরে এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম বাবা, তুই ফিরে এসেছিস, আমার চিন্তা ঘুচলো। হ্যাঁ রে, এটা কে রে? এটা তুই কাকে ধরে এনেছিস? মা জানো তো, ও একটা মেয়ে, ও একটা মানুষ। আমার ওকে খুব ভালো লেগেছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। আমি ওকে বিয়ে করতে চাই। কি বললি? কি বললি? মানুষকে তোর ভালো লেগেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। যা, মা তো চলেই গেল। মা এরম করে বেরিয়ে গেল কেন? দেখো, আমি তোমায় আবার বলছি, তুমি খুব ভুল করছো। আমাকে রাজ্যে ফিরিয়ে দিয়ে এসো, না হলে তোমাদের বিপদ হবে। আহ, তুমি এত কথা বলো না তো। তুমি এখন এখানে বিশ্রাম নাও, আমি দেখি মায়ের কি হলো। আমি জানতাম এরমই কিছু একটা হবে। বারণ করেছিলাম তোকে, সূর্যকে বেরোতে দিস না। তুই আমার কথা শুনলি না। ছোট থেকে সূর্যকে নিজের ছেলে মনে করেই বড় করেছি। ওর কোনো চাওয়া আমি পূরণ না করতে পারলে আমার কষ্ট হয়, তাই তো ওকে যেতে দিয়েছিলাম। কিন্তু এটা বললে চলবে কি করে? ও তো আসলে একটা মানুষ। তুই ওকে রাক্ষস করে রেখেছিস, কিন্তু ওর মন যে একটা মানুষের দিকেই ঘুরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের রাক্ষসপুরীতে এত মেয়ে আছে, কাউকে সূর্যর পছন্দ নয়। ওর গিয়ে পছন্দ হলো সেই একটা রাজকুমারীকে। একটা রাজকুমারীকে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তুই ঠিকই বলেছিস। যখন কাঞ্চনগড় থেকে সূর্যকে তুলে এনেছিলাম, এত কথা ভাবিনি। ওকে তুলে এনে ওকে দেখে বড় মায়া হয়েছিল। ওকে নিজের ছেলের মতো বড় করেছিলাম। ওকে মারতে পারিনি আমি। ভেবেছিলাম চিরটাকাল রাক্ষস করেই রাখবো এই রাক্ষসপুরীতে, কিন্তু ও যে সেই মানুষ হয়ে যেতে চাইবে তা তো আমি ভাবিনি। এখন কি করব আমি? মা, আমি সব শুনেছি। আমি আসলে একজন রাজকুমার। তুমি আমাকে ছোটবেলায় তুলে এনে রাক্ষস করে রেখেছো। কেন মা? আমাকে আবার মানুষ করে দাও। আমি মানুষ হয়ে থাকতে চাই। আমার ভালো লাগে না রাক্ষস হয়ে থাকতে। আমি মানুষ হয়ে ওকে বিয়ে করতে চাই। তুমি আমায় মানুষ করে দাও মা। হ্যাঁ, তোকে মানুষ করে দিই। তুই তারপর রাজ্যে ফিরে গিয়ে দলবল নিয়ে এসে আমাদের রাক্ষসপুরী ধ্বংস করে দিস। না না, না না, তোকে কখনো মানুষ করা যাবে না। তোকে এখানেই থাকতে হবে, নয়তো তোকে মরতে হবে। চুপ কর, ও আমার ছেলে। ওকে এসব কথা বলার সাহস হয় কি করে তোর? মা, আমি কথা দিচ্ছি, এই রাক্ষসপুরীর কোনো ক্ষতি আমি করব না। এই রাক্ষসপুরীতে আমি বড় হয়েছি, তোমাদেরও আমি ভালোবাসি। আমি কখনো তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে দয়া করে মানুষ করে দাও। আমি মানুষ হয়ে বাঁচতে চাই। আমার এই জীবন ভালো লাগে না। সূর্য, ছোট থেকে তুই যা চেয়েছিস আমি তাই তোকে দিয়েছি। এবারও আমি না করব না। আমি তোকে মানুষ করে দিচ্ছি। যা, ফিরে যা নিজের রাজ্যে। তবে রাক্ষসপুরীকে ভুলে যাস না। এই নে, এই আংটিটা তুই নিয়ে যা। আংটি দেখলে তোর মা বাবা তোকে চিনতে পারবে। ফিরে যা।
এরপর সূর্য রাজকুমারীকে নিয়ে কাঞ্চনগড়ে ফিরে যায়। কাঞ্চনগড়ের রাজা রানীকে নিজের আংটি দেখিয়ে নিজের পরিচয় দিতে তারা তাকে চিনতে পারে। এরপর সূর্য রাজকুমারীকে বিয়ে করে সিংহাসনে রাজা হয়ে বসে। রাজা হয়ে রানীকে নিয়ে সে যায় তার রাক্ষস মায়ের সাথে দেখা করতে। সূর্যকে ফিরে পেয়ে তার রাক্ষস মা খুব খুশি হয়। আর এইভাবে কাঞ্চনগড়ের রাজা সূর্য তার রাজ্য এবং রাক্ষসপুরী দুটোকে সমানভাবে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।